হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সবারই কিন্তু একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা অনেক পড়ি কিন্তু মনে থাকে না। তো এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের দোষ না, এটা হচ্ছে নিউরোসায়েন্সের একটা ব্যাপার, যেটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা জাপানি টেকনিকে কিভাবে আমাদের পড়াগুলো মনে রাখতে পারি, যেটা আমরা অনেক চেষ্টা করেও মনে রাখতে পারছি না। প্রথমত জাপানিজ ফার্স্ট টেকনিক, যেটার নাম হচ্ছে যে নিমোরি মেমোরি, যেটার টেকনিকটার মিনিংটা হচ্ছে যে আপনি ঘুমোতে যাওয়ার আগে আধা ঘন্টা পড়ুন। ঘুমোতে যাওয়ার আগে আধা ঘন্টা আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে যে আপনার অনেক বেশি মনে থাকবে, কেননা ঘুমানোর আগে আপনি যেটা ব্রেনকে দিবেন বা যেটা পড়বেন সেটা ব্রেইন অনেক দিন মনে রাখার জন্য কার্যকরী। এরপরে যে টেকনিকটা সেটাকে বলা হয় জাপানিজ ভাষায় স্যানশু, যেটার মিনিংটা হচ্ছে যে আপনি কোনো মাল্টিটাস্কিং করবেন না। যেমন আপনি পড়ছেন, তখন আপনি শুধুমাত্র পড়বেন, মোবাইলটাকে আপনার থেকে দূরে রাখবেন। তো 25 থেকে 50 মিনিট পর্যন্ত আপনি পড়বেন উইদাউট এনি মোবাইল অর এনিথিং। আপনার কনসার্ন শুধুমাত্র পড়ার দিকে থাকবে। তো 25 থেকে 50 মিনিট পর্যন্ত পড়ার পরে আপনি 5 মিনিটসের একটা ব্রেক নেবেন। হ্যাঁ, তখন আপনি মোবাইল দেখতে পারেন, তখন আপনি বা উঠে একটু হেঁটে আসলেন, বাট এই 25 থেকে 50 মিনিট যেটুকু পড়বেন আপনি টোটালি ফোকাস দিয়ে পড়বেন। এটাই হচ্ছে জাপানিজ সেনশু টেকনিক। তারপরের পদ্ধতিটা হলো স্যানপো স্টাডি, যেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু রিভিশন দিবেন তখন আপনি হেঁটে হেঁটে পড়বেন। হেঁটে হেঁটে পড়ার মাধ্যমে আপনার যে ব্রেইনের কার্যক্ষমতা বেড়ে যাবে, ব্রেইন বুস্টিং হবে, এবং তখন হচ্ছে যে আপনার যে মেমোরিগুলো আপনি গেইন করতেছেন, পড়ছেন, তখন ওই মেমোরিগুলো লক হবে ব্রেইনে বেশি। তো হেঁটে হেঁটে পড়লে দেখা গিয়েছে যে আপনার অনেক বেশি মনে থাকবে, যেটা হচ্ছে আপনি বসে পড়লে মনে থাকতো তার চেয়ে। তো জাপানিজরা এই ওয়েটি কিন্তু ব্যবহার করে থাকে। তারপর টেকনিকটি হচ্ছে মাঙ্গা ম্যাপ টেকনিক, যেটাতে জাপানিজরা অনেক বেশি ছবি, অনেক বেশি কার্টুন ইউজ করে। ইভেন ওরা কিন্তু পড়া মনে রাখার জন্য ডুডলিংও করে। ডুডলিংয়ে করার মাধ্যমে ওরা অনেক কালারফুলভাবে নোটগুলো করে। ওদের নোটগুলো যদি আমরা দেখি তাহলে অনেক কালারফুল নোট, যেটা আপনাকে পড়ার সাথে সাথে আনন্দও দিবে। স্পেশালি ছোটোদের জন্য এটা খুবই ভালো। ইভেন বড়রাও কিন্তু ওরা এভাবে পড়ে, অনেক কালারফুল করে ওদের নোটগুলো করে, এবং অনেক বেশি গ্রাফ, অনেক বেশি ছবির মাধ্যমে ওরা মনে রাখার চেষ্টা করে। আর লাস্ট হচ্ছে যে রিপিটেশন রেইন, যেটা আমার মনে হয় খুবই উপকারী। ইভেন এটা আমিও করতাম। তো সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকবার একটা জিনিসকে অনেকবার পড়তে থাকি কিন্তু মনে থাকে না। ব্যাপারটা আসলে এভাবে সায়েন্টিফিক্যালি আমাদের মনে রাখার কথা না। আমাদের পড়তে হবে যে আজকে আপনি একটা টপিকস নিয়ে পড়লেন, সেটা আবার আগামীকাল সেটা আবার রিপিটেশন করবেন, এরপরে আবার 3 দিন পরে রিপিটেশন করবেন, এরপরে 7 দিন পরে রিপিটেশন করবেন। আর এভাবে করার মাধ্যমে আপনি টপিকটা পুরোপুরি মনে রাখতে পারবেন। এটা সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে মনে রাখার জন্য। তো জাপানিজরা এই ওয়েটা কিন্তু খুব বেশি ইউজ করে, রিপিটেশন, যে তারা এক টপিকে অনেক বেশি সময় না দিয়ে তারা প্রথম দিন পড়লো, দেন আবার পরের দিন সেই সেম টপিকটাই পড়ে। তো বারো রিপিটেশনের ফলে ব্রেইন জিনিসটাকে সহজে মনে রাখতে পারে। তো এই ছিল হচ্ছে জাপানিজ স্ট্র্যাটেজি, যেগুলো যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো টপিকসগুলো। তো আমাদের এক্সাম হলে আর মনে করতে হবে না যে এটা কি ছিল ওইটা কি ছিল, যেটা আমাদের সবসময় হয়ে থাকে। আশা করি আজকের পর থেকে আমরা যদি এই টেকনিকগুলো ফলো করি আমরা খুব সহজে টপিকগুলো মনে রাখতে পারবো এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। ওকে, আশা করি এই ভিডিওটি অনেকের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।